আন্তর্জাতিক নিউজ থেকে জানা গিয়েছে, ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্রে। সাম্প্রতিক যুদ্ধ ইরানি ক্ষেপণাস্ত্রের ইসরায়েলের অন্তত ৫টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। এসব মামলার ঘটনা ইসরায়েলের সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেননি। এমন তথ্য প্রকাশের আশায় এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে। ১২ দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয়ই চূড়ান্ত বিজয় দাবি করে আসছে। ইসরায়েলের সবচেয়ে পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো আয়রন ডোম, যা মূলত ম্যাটার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এটা ইসরায়েলের বস্তুবর্ণনীয় আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা একটিমাত্র অংশ। মাঝের স্তরের প্রতিরক্ষা নির্দিষ্ট করার জন্য আছে ড্রেভিউস অফ স্লিং সিস্টেম, যা ড্রোনের ৩০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য বিশেষভাবে তৈরি। একবারের উপরের স্তরের জন্য আছে আরও সিস্টেম, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে। ইসরায়েলের নিরাপত্তা ভেদ করতে পারল তা স্পষ্ট নয়, তবে এর কারণ হতে পারে ইসরায়েলে তাদের সীমান্ত ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ইন্টারন্যাশনাল বয়সের ব্যবহার করেছিলেন। অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতিতেও উন্নত হয়েছে এবং তারা হয়তো বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিলেন। এটা ইসরায়েলের বহু স্তরী আকাশ প্রতিরক্ষার একটি মাত্র অংশ। ইসরায়েলের সবচেয়ে পরিচিত আকাশ প্রতিরক্ষার নাম হলো আয়রন ডোম, যা মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প প্লাবনিক প্রজেক্টর থেকে সুরক্ষার জন্য বেশি তৈরি করা হয়েছে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৩৬টি থার্ড ইন্টারস্টার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা প্রতিটি খরচ প্রায় $১,২০,০০,০০০। ইসরায়েলের একটি ঘনবসতির ছোট্ট দেশ, দেশটির জনসংখ্যা মাত্র ৫৭ লাখ। দেশটির বিখ্যাত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ হওয়ায় অনেক ব্যাপক সম্মিলিত হয়েছেন। সরকারও সতর্ক করে বলেছেন এটা ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ নয়। আপনার মতামত কি? এভাবে কি যুদ্ধে চলতে থাকবে?